গুড মর্নিং বন্ধুরা। আজ অনেক দিন বাদে, বেশ কয়েকদিন বাদে এই গণেশ চতুর্থী কাটার পর খুব ব্যস্ত হয়েছিলাম, মানসিকভাবেও খুব একটু চাপের মধ্যে আছি। 4 পিস কাতলা মাছ নিয়ে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব বলে আপনাদের কাছে সকাল সকাল চলে এলাম। ছেলের কলেজ যথারীতি 5:30 6টার মধ্যে রান্না। প্রথমেই নুন হলুদ মাখিয়ে 4 পিস কাতলা মাছকে আমি একদম রেডি করে নিলাম। সবাই দেখে বুঝতে পারছেন সকালবেলার ভিডিও, তাই জন্যে আমি তো খুব সাধারণভাবে করবার চেষ্টা করছি, দেখি রান্নাটা কত দূর কি করা যায়। তো যাই হোক, এই রান্নাটা কিন্তু মাঝে মধ্যে খেতে ভালো লাগে। রোজের মাছের ঝোলের থেকে একটু আলাদাভাবে করব বলেই ভেবেছি। রোজ রোজ তো একই রকম ঝোল ঝাল খাই। পাশে কিন্তু কড়াই বন্ধুরা আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হচ্ছে। দেখেছেন, আসল কথাটাই বলিনি। রোজকার জয়শ্রীতে আপনাদের সবাইকে সকালবেলার সুস্বাগত। সবাই কেমন আছেন, কোথা থেকে আমার ভিডিও দেখছেন, কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। যাই হোক, একটি কথা বলতে বলতে 4 পিস মাছ আমি তেলে দিয়ে দিলাম। ভিডিওতে যদি কোনো অসুবিধা মনে হয়, কোথাও কোনো আমার ভুল হয়ে থাকে, সেটিও আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর একটু রোজকার জয়শ্রীতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে 4 পিস মাছ আমি ভেজে কিন্তু তুলে নিলাম। এই মাছের ঝোলটা আজকে ইচ্ছা করেই ভাবলাম, ছেলের কলেজ আছে, পরীক্ষা, তো যাই হোক তাড়াহুড়ো করে আজকে 4 পিস মাছ দিয়ে 3 জনের মোটামুটি হয়েই যাবে। তো এই ঝোলটা আমি আজকে রেডি করব একটু অন্যরকম ভাবে। তো আপনাদের কি আর কিরম লাগবে সেটাও কিন্তু আমার জানা চাই। প্রথমে তেলটার আমি মাছগুলো তুলে নিলাম। তেলে কিন্তু আমি আর কিচ্ছু দিইনি। এবারে সামান্য একটু পেঁয়াজ বাটা দিলাম, একদম সামান্য বন্ধুরা। একটা ছোট্ট পেঁয়াজ আমি একটুখানি মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম, সেইটুকুই দিলাম। আর 1 চামচের মতো একটু আদা রসুনের পেস্ট, যেটি আমি সব সময় করে রাখি, সেটাই আমি 1 চামচের মতো, তাও আবার ছোট চামচের, জাস্ট একটু অন্যরকম ভাবে বানাবো তাই। তো যাই হোক, এই মাছে পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দেওয়ার পর যাতে এদের কাঁচা গন্ধ না থাকে, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি এই মশলাটাকে একটু ভাজা ভাজা করার চেষ্টা করব। কয়েকদিন যাবৎ প্রচন্ড একটা আবার দুর্ভোগের পাল্লায় পড়েছি। নিজের শরীরও ভালো না, নানানভাবে 2-4 দিন একদম ভিডিও দিতে পারিনি গো। তো যাই হোক, 2টো ইলাইচি আমি তার মধ্যে একটু ভেঙে দিয়েছিলাম, এছাড়া আর কিচ্ছু দিইনি। 2খানা থেকে 3খানা ইলাইচি মাঝখান থেকে ফাটিয়ে আমি একটু পেঁয়াজ আর আদা রসুনের পেস্টের মধ্যে দিয়ে আবার আমি ভালো করে মশলাটাকে নাড়ালাম। আর পাশে আমি একটু সর্ষে বাটা করে রেখেছিলাম, তার সর্ষে বাটাটার মধ্যেই নুন হলুদ 2টি কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো রেডি করে রেখেছি। যেহেতু 4 পিস মাছ, গ্রেভি খুবই কম রাখবো ইচ্ছে আছে। রোজ রোজ ওই ঝোল খেয়ে খেয়ে এক সময় ভালো লাগে না। আর আমি যেহেতু ভোরবেলা রান্না করি, আমার পক্ষে যেদিন ভাইয়ার ছুটি থাকে একটু রং বেরঙের মাছ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু যেদিন ওর কলেজ থাকে সেদিন বেশিরভাগই দেখবেন নয় রুই না হলে কাতলা, এছাড়া কোনো উপায় থাকে না। এত ভোরবেলা আমি আগের দিন জোগাড় করে রাখি, তো মোটামুটি কিন্তু আমার ঝোল টকবক করে ফুটছে। কিরম কালার হয়েছে গো, তোমাদের ভালো লাগছে তো? সকাল সকাল ভিডিও দিত। যাই হোক, অনেক দিন বাদে তোমাদের সঙ্গে কটা মনের কথা বলতে পেরে আমার আজকের দিনটা খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমি জানি না, আমার তো তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। মোটামুটি রান্না কিন্তু আমার একদম রেডি। এরপর আমি গরম ভাতে বাবুকে পরিবেশন করে দেবো। একদম একটু গ্রেভি গ্রেভি রেখেছি, বেশি একেবারে ঢ্যাপ ঢ্যাপে ঝোল রাখিনি। তো আজকের মাছটা কেমন লাগলো, আমার তো খেয়ে খুবই ভালো লাগবে আশা করি। আর তোমাদের কার কিরম লাগলো সেটাও কিন্তু জানিও। তাহলে আজ আসি, আবার দেখা হবে আরেকদিন। টাটা।